মাননীয় সদস্যকে বলবো আপনি সংযমী হন। আপনি কি বলেছেন সেটার উত্তর আমরা দিতে চাই না। আপনি সংযমী হন। আপনি নির্বাচিত এমপি বলিয়া সকল শ্রেণীর মানুষের আপনি অভিভাবক। আপনি অভিভাবক সুলভ আচরণ করেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আর যদি হিংসাত্মক মনোভাব নিয়ে আপনি যদি এই পরিয়াকে শাসন করতে চান, তাহলে পরিয়ার আপামর জনসাধারণ, পরিয়ার শান্তিকামী মানুষ ঘরে বসে থাকবে না। কারণ সেটা তার বন্ধা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সুতরাং আমি আপনাকে আবার অনুরোধ করবো, আমরা সবাই আপনাকে মাননীয় সংসদ সদস্য হিসেবে আমরা নির্বাচিত করেছি। কে কার থেকে টাকা নিয়েছে, কে কাকে ভোট দেওয়ার জন্য বলেছেন, সেটা বৈঠক না করে যেহেতু আপনি নির্বাচিত হয়ে গেছেন, আপনি এখন সবাই নেতা, আপনি সবাই এমপি। সুতরাং আপনি সবাইকে নিয়ে পরিয়ার উন্নয়নে, পরিয়ার আইন শৃঙ্খলার উন্নয়নে, পরিয়া থেকে সরকার মুক্ত করার জন্য পরিয়াকে সব একসাথে আমরা তাদের এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা সবাই মিলে কাজে কাজ নিয়ে কাজ করবো। আমি আপনার থেকে এটাই প্রত্যাশা করি। রমজান মাস, শ্যাম সাধনার মাস, এই শ্যাম সাধনার মাসে আপনারা এটিএম ভাইদের প্রতি আমি অনুরোধ করবো, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা ওরা রোহের নাম করে আপনারা দোয়া করবেন। আমাদের প্রিয় নেতা দোয়া করবেন এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছে, সেই নতুন বাংলাদেশ যেন আমাদের সব পথ চলা সুন্দর এবং সুন্দর হয়। এবং আশা করি এই পটিয়া বিএনপি জনাব আল হাসিনের নেতৃত্বে পটিয়া বিএনপি পরিচালিত হবে। বন্ধু আমার, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের দলে যারা সংসদ সদস্য হয় তারা সম্মানিত বিএনপি সম্মানিত সদস্য থাকে, তাদের এর বাইরে থাকে না। দল চলবে দলের গতিতে, দলের গতি হবে আল হাসিনের নেতৃত্বে, এর বাইরে কোনো কথা নাই। কোনো হুমকি জমতে দিয়ে ত্যাগী নেতাদেরকে দমানো যাবে না। পটিয়া বিএনপি ঐক্যবদ্ধ থাকবে, সে প্রত্যাশায় আমরা তারেক রহমানের নেতৃত্ব থাকবো, আল হাসিনের নেতৃত্ব থাকবে। সে প্রত্যাশা রেখে আপনার বিএনপিকে সুসংগঠিত করবেন এবং আমাদের নেতাকর্মীদের জন্য দোয়া করবেন।